নাবালক বাচ্চা। বাবাই বলে ঠিক আছে চলো রাসূলের দরবারে। ইয়া বলে হাবিব, আমার এই ছোট্ট বাচ্চা কালেমা পড়তে চায় গো নবী, আপনি একটু কালেমা পড়ায়া দেন। আল্লাহর নবী বাচ্চাটারে আদর করে কালেমা পড়ায়া দিলেন। বাচ্চা কালেমা পড়ার পরে ঈমানের জজবা বেড়ে গেছে। এইভাবে রাসূলের কাছে আসে আর যায়, আসে আর যায়। একদিন আল্লাহর নবী তারে হাতায় আর বলেন, এরে তালহা, কি ব্যাপার, আমারে মহব্বত করস নি? ওই হুজুর, আপনারে মহব্বত করি, কতটুক করস বা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। নবী ছোট বাচ্চার সঙ্গে ডং করতেছে। এবার রাসূল বলেন, তুই কি আমার অন্তর থেকে ভালোবাসস? বলে হুজুর, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আল্লাহর নবী তার একটা তরবারি হাতে দিছে, দিয়া কয়, ওই যে এটা কেডা? ওইটা আমার আব্বা। যা গেছে স্পিরা দে। যেই মাত্র নবী কথা বলছে, বাচ্চাটা তরবারিটা হাতে লইয়া নিজের বাবার দিকে দৌড়াইয়া গেছে। বাবা দেখছে, কি রে ঘটনা কি? আমার ভূতের দিক লক্ষণ বালা না, হেতে আর জাগাত বের হইতে দূর মারছে, কারণ যেইভাবে আইতাছে যদি মাইরা দেয়। বাবা ওইটা দৌড় মারছে, ছেলে বাবার পিছন দিয়া তরবারি লইয়া দৌড়ায়। আল্লাহর নবী বলেন, তালহা দাঁড়া, আমি দুনিয়ায় আসি নাই বাবা সন্তানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য রে। আমি শুধু তোর ইমানটা পরীক্ষা করলাম। এত ছোট বাচ্চা, তোর ইমানের এত স্পিরিট, আমি অবাক হয়ে গেলাম। রাসূল তারে জড়ায় দইরা চুমু দেয়, আদর করে আর বলে, তালহা রে, তুই আমার অনেক ভালোবাসিস। সুবহানাল্লাহ। দিন যায় রাত যায়, প্রতিদিন বাবার সঙ্গে মসজিদে নববীর মধ্যে আসে। বাবা যখন নামাজ পড়তে আসে, বাচ্চাটাও বাবার সঙ্গে নামাজ পড়তে আসে। হঠাৎ করিয়া একদিন গভীর রাত্রে সন্তানটার প্রচন্ড জ্বর উঠছে, অসুস্থ হয়ে গেছে। এত অসুস্থ হয়েছে যেন জ্বরে কাতরানো শুরু করছে। মার বাবা দুজনের ঘুম নাই, একটা মাত্র সন্তান, এত প্রচন্ড জ্বর। সন্তানটা অসুস্থ হইয়া মার কাছে গিয়া বলে, মা গো, আমার দিলে সাক্ষী দে গো মা, পৃথিবীর জমিনে আর বেশিক্ষণ বাঁচব না গো মা। আমার মনে হয় আমি আর এই জমিনে বেশিক্ষণ টিকব না। তাই মা গো, একটা নসিহত আমি করে যাই। মা সন্তানের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, বাবারে, একটা মাত্র সন্তান, এমন কি কথা বললি, বেশি দিন বাঁচবি না মানে? বলে, মা গো, আমার দিলে সাক্ষী দেয় আমি আর জমিনে থাকবো না। তুমি একটা নসিহত করে যাই গো মা, আমি যদি আজকে রাত্রি মারা যাই, আমি যদি আজকে মারা যাই গো মা, আমার মরণের খবর আমার রাসূলের কাছে জানাইবা না। রাত্রের বেলায় আমারে গোসল করাইয়া জানাজা পড়াইয়া দাফন কাফন করে দিবা। আমার এই মৃত্যুর খবর যেন আমার রাসূল না শুনতে পারে। মার বাপ দুজনের সহ্য হয়ে গেল। এই ছোট্ট সন্তান তো নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নসিহত তো ভিন্ন ধরনের নসিহত। নসিহত করে যায়, আমি যদি রাত্রের বেলায় মারা যাই, আমার নবীরে খবর দিবা না। বাবা তার মাথায় হাত দিয়া বলে, বাবা রে, আমি জানি আমার নবীরে তুই আমার চেয়ে বেশি ভালোবাসস। এত মহব্বত আর এত ভালোবাসা লইয়া কেমনে রে বাবা এমন নসিহতটা করলি? তোর কি আমার নবীর জন্য মায়া হয় না? ছোট বাচ্চা কি জবাব দিছে, এ যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনবেন। ছোট্ট নাবালক বাচ্চা উত্তর দিছে, বাবা গো, আমি আমার নবীরে কলিজাটা দিয়া ভালোবাসি, আমি আমার জীবনের চাইতো বেশি আমার নবীরে ভালোবাসি গো বাবা। কিন্তু আমি নসিহত কেন করলাম? গভীর রাত, যদি আমি দুনিয়ার থেকে এখন বিদায় হয়ে যাই, আর আমার নবী যদি খবর পায় আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, আমার নবী পাগল 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 হইয়া দৌড়ায় আসবে আমার চেহারা দেখার জন্য, আমার দাফন কাপড় করার জন্য নবী রাত্রে দৌড়ায় আসবে। আগো বাবা, আমি একটা জিনিস খেয়াল করেছি,
আমার বাড়ির থেকে রাসূলের হুজরা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার দূরত্ব। অনেক মুনাফিকের বাড়ি রয়েছে রাস্তাঘাটে, অনেক ইহুদিদের বাড়ি রাস্তাঘাটে। গভীর রাত্রে যদি আমার নবী আসে গো, বেঈমানরা আমার নবীর উপরে আঘাত করবে, নবীরে রক্তাক্ত করবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তালহা রে, তোর জানাজা পড়তে এসে আমার নবীর শরীরের রক্ত জড়াইছে, আমি কি জবাব দিব? এই জন্য আমার নবীকে আপনারা রাত্রের বেলা জানাবেন না, জানাজা পড়ায়া দিবেন। কথাটা বলতে দেরি, কিছুক্ষণের ভিতরেই তালহা দুনিয়ার থেকে চির বিদায় হয়ে গেছে। আমার যুবক ভাই, মুরব্বীরা দিলের কান লাগায় শোনেন, ঈমান কারে কয় গো? ঈমান কারে কয়? ঈমান কারে কয়? নাবালক বাচ্চার ঈমানের পাওয়া। দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নসিহত অনুযায়ী মা বাবা চোখের পানি ছেড়ে দিয়া, একটা মাত্র সন্তান, সাধারণ কোন সন্তান নয়, নবী যারে ভালোবাসত এমন একজন সাহাবী, বাবা তার সন্তানরে নিজের হাতে গোসল করাইছে। একটা বাবার জন্য এর থেকে বেশি কষ্ট নাই গো। সন্তানের লাশ বাবার কাঁধে, এর থেকে কষ্ট একটা বাবার আর কি হতে পারে? সন্তানের লাশটারে গোসল করাইলো, কাপন দাপন পড়াইলো, জানাজা পড়াইলো, সন্তানের নসিহত অনুযায়ী তারে দাফন করে দিল। বাবা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। এবার ফজরের আজান দিছে। আল্লাহর পয়গম্বরের মুয়াজ্জিন বেলাল যখন আজান দেয়, বাবা দৌড়াইয়া মসজিদে যায় নামাজের জন্য। ফজরের জামাতে যখন দাঁড়াইছে, নামাজ শেষ। প্রতিদিন নামাজ শেষ হওয়ার পরে বাবার সন্তান নবীর সঙ্গে সাক্ষাৎ করে বাড়িতে যাইতো। আজকে নবী তাকায়া দেখে তার বাবা নামাজ শেষে একা একা দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আরে বড়া, প্রতিদিন নামাজ শেষ করিয়া আমার তালহারে লইয়া আমার সামনে আসতাম, আজকে দি একা একা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দ, ঘটনা কি? আমার তালহা কোথায়? যেই মাত্র তালহার কথা বলছে, বাবা হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। আল্লাহর নবী বলেন, বল আমার তালহা কোথায়? এবার কান্দে আর বলে, হাবিব, আমার তালহা এই দুনিয়ার জমিনে নাই গো। আমার তালহা চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহর নবী বরার দিকে তাকাইয়া নবীর চোখ বেয়ে পানি পড়ে বলে, বরা, আমার তালহা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে, আমি কোথায় ছিলাম? জানাজাকে পড়াইল, আমার তালহার লাশ কোথায়? আমি আমার তালহার জানাজা পড়াইয়া দিব। তালহার বাবার চোখ দিয়া আবার পানি পড়া শুরু হয়েছে। কান্দে আর বলে, নবী গো, আমার তালহার জানাজা পড়াইয়া আমার তালহারে আমি দাফন কাফন করে দিছি। আল্লাহর নবী বলেন, বরা, আমার তালহানা আমারে ভালোবাসে, আমার তালহানা আমারে ভালোবাসে, আমারে না জানাইয়া কেমনে রে তোরা জানাজা পড়াইনি? কেমনে রে আমারে না জানাইয়া দাফন কাফন করলি? এবার তালহার বাবা বলেন, নবী গো, আমার সন্তানের নসিহত, আমার সন্তানের নসিহত হলো, আমার সন্তানের নসিহত হলো, রাত্রির বেলা যদি মারা যায় আমরা যেন তারে দাফন কাফন করে দেই। আল্লাহর নবী বলেন, আরে আমার তালহা আমার জন্য পাগল ছিল রে, আমার তালহাই নসিহত কেন করলো? বাবা ডাক দেয়া বলে, নবী গো, নসিহত আপনারে ভালোবাসতো, আপনারে মহব্বত করতো গো নবী, আপনার ভালোবাসায় পাগল হইয়া এমন নসিহত আমাদের কাছে করে গেছে। আমারে ভালোবাসলে জানাজার মধ্যে শরীক হতে দিল না। বলে, নবী গো, আমার বাড়ির থেকে আপনার হুজুরা কমপক্ষে 3 কিলোমিটার দূরত্ব। আমার ছোট্ট সন্তান 3 কিলোমিটারের ভিতরে তাকায়া দেখছে অনেক ইহুদি খ্রিস্টানের বাড়িঘর আছে, আপনার শত্রুর বাড়িঘর আছে। রাত্রের বেলায় যদি
আপনি আমার বাড়িতে যাইতেন তালহারে দেখার জন্য, আর রাস্তাঘাটে যদি বেঈমানরা আপনার উপরে আক্রমণ করত, আপনারে রক্তাক্ত করত, আমার সন্তান বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য নবীরে জানাজা পড়ার কথা বলি নাই। একটা জামাল বলল একবার আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের চোখ দিয়া পানি পড়ার কান্দে আর বলে তালহা রে, এত ভালোবাসতি আমারে, এত ভালোবাসতি, এত ভালোবাসতি। আল্লাহর নবীর দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়ে, দৌড়াইয়া বলে আয় আমার তালহার কবর জিয়ারত করব। নবী দৌড়াইয়া তালহার কবরের সামনে যায়, তালহার কবরের সামনে দাঁড়াইয়া নবী হাউ মাউ করে কান্দে আর বলে মালিক রে, আমার তালহা আমার জন্য পাগল ছিল, আমারে তুমি নবুয়তের চোখ দিয়া দেখায়া দাও আমার তালহা কোন হালতে আছে। আল্লাহর নবীকে নবুয়তের চোখ দিয়া দেখায়া দেয়, নবী তাকায়া দেখে তালহা জান্নাতের ভিতরে আনন্দে আরামায়েশে হাঁটতেছে। সুবহান